সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি এবং এখন পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্ট আমাদের চোখে পড়েছে। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের চেকপোস্ট আমরা দেখেছি এবং বিজিবির বেশ কয়েকটি টহল আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকা দিয়ে বেশ বড় একটি বিজিবির টহল আমরা দেখতে পেয়েছি, যেখানে কয়েকটি এপিসি সহ আরও তাদের বেশ কয়েকটি বহর ছিল, যে বহরগুলো মূলত সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিতে মূলত তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই, সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং বিজয় সরণি থেকে শুরু করে রাজধানীর প্রবেশ মুখগুলো যেগুলো রয়েছে সেগুলোতে সেনাবাহিনী এবং র্যাবের বিশেষ তল্লাশি ছিল। আমরা যেমনটি দেখেছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট খুচরা যানবাহন এবং বিশেষ করে প্রাইভেট কার এবং বাসে উঠে কিন্তু যে তল্লাশি করার যে প্রক্রিয়া ছিল সেটি চলমান ছিল। এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে বিশেষ করে সচরাচর যেটি দেখা যায় যে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ থাকে এইসব তল্লাশিতে, তবে এবারের আজকের এই তল্লাশিতে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। সাধারণ মানুষ সাদরে মূলত এই আইনশৃঙ্খলা নিরাপত্তার যে ব্যবস্থাগুলো রয়েছে, তল্লাশির যে ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলোতে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। বিকেল নাগাদ আরও চেকপোস্ট বাড়তে পারে এবং সন্ধ্যা নাগাদ এই তল্লাশির মাত্রা আরও বাড়তে পারে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তন্ময়, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজধানী ঢাকার নিরাপত্তা বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।